হ্যালো দর্শক, আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো ৭৩ বছর পর চালু হওয়া ট্রেনটি সম্পর্কে, যে ট্রেনটি বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি মোংলা সমুদ্র বন্দর যায়। চলুন দর্শক, বিস্তারিত দেখে আসি। বেনাপোল টু মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুন মাসের ১ তারিখে চালু হয়েছে মোংলা কমিউটার ট্রেন চলাচল। মোংলা কমিউটার ট্রেন চলাচলের মধ্য দিয়ে দেশের দুটি বৃহত্তর বন্দর বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের মধ্যে রেল সংযোগ স্থাপিত হয়েছে। এতে করে এই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইল ফলক উন্মোচিত হয়েছে। বর্তমানে সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা ৫ মিনিটে বেনাপোল স্টেশন থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। বেলা ১০টায় যশোর জংশনে এসে পৌঁছায়। যাত্রা বিরতি শেষে ফের রওনা হয় মোংলার উদ্দেশ্যে। এই রুটে ভাড়া সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আরও ট্রেন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেনাপোল টু মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয় খুশি এই অঞ্চলের মানুষ। বেনাপোল থেকে মোংলা পর্যন্ত ১৩৮ কিলোমিটার রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে মোংলা কমিউটার ট্রেনটি। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টা ৫০ কিলোমিটার। এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। তবে যে সকল যাত্রীরা এই ট্রেনটিতে খুলনা শহরে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফুলতলা স্টেশনে অথবা মোহাম্মদনগর স্টেশনে নেমে যেতে হবে। মনে রাখবেন, এই ট্রেনটি খুলনা মেইন কেন্দ্রীয় রেল স্টেশনে যায় না। বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, জিগরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিংড়িয়া, চেঙ্গুটিয়া, নোয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে। ট্রেনটি মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল ৪:৩০টায়। বেনাপোল ও মোংলা সরাসরি ট্রেন চালু শুরু হয় এই অঞ্চলের মানুষ অনেক সুফল ভোগ করেছে। দুই বন্দরকে ঘিরে ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে। স্বল্প খরচে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে। আপাতত একটি ট্রেন চালু হয়েছে, তবে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দাবি থাকবে এই রুটে আরও ট্রেন বাড়ানো হোক। এই ট্রেনটি চালু হওয়ার আগে যাত্রীদের রূপসার, ওভার, কাটাখালী, বাগেরহাট সদরে যাওয়ার জন্য খুলনা থেকে বাস পরিবর্তন করতে হতো। কিন্তু এখন এই ট্রেন চালু হওয়াতে সরাসরি কাটাখালী স্টেশনে নেমে বাগেরহাট সদরে যেতে সময় কম লাগছে, আর ভাড়াও অনেক সাশ্রয় হচ্ছে। স্টেশন না চুলকাঠি বাজার আমরা যেহেতু যশোর জংশন থেকে মোংলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, সে কারণে আমরা যশোর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে এই ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সেখানে যাই। যশোর স্টেশনের মাস্টার আইনাল হোসেন আমাদের বলেন, মোংলা কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে বেনাপোলের সঙ্গে মোংলার সরকারি সংযোগ স্থাপিত হয়েছে। যাত্রী, মালামাল সব কিছুই এই ট্রেনে বহন করা যাবে। এখন একটি ট্রেন চালু হয়েছে, তবে ভবিষ্যতে এই রুটের ট্রেনের সংখ্যা আরও বাড়বে। তিনি আরও বলেন, যখন একটি লাইন চালু হয়, দুই একটি ট্রেন দিয়েই চালু হয়, তারপর দিন দিন ট্রেন বাড়বে, মানুষের সুযোগ সুবিধাও বাড়বে। এই রুটে চলাচলকারী প্রত্যেকেই উপকৃত হবে। মাত্র ১০ থেকে ৪৫ মিনিট আমরা চলে আসছি। ২ ঘন্টা ৪৫ মিনিট। আমরা
যশোর থেকে 45 মিনিটে আসছি। এই তো বাড়ি যেতে। পুরো ট্রেনটাই ছিল একদম ফাঁকা। যশোর থেকে ট্রেনে তেমন একটা ভিড় দেখা যায়নি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।